হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তানের যেই বংশধর পরবর্তীতে সামনের দিকে আগাইছে বংশধারা, এদেরকেই বলা হয় বনি ইসরাইল। ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের বংশ। কথা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা, বড়জন। এবারে পরামর্শেই ইউসুফ আলাইহিস সালামকে পানি কূপে ফেলাইছিল। বাকি ভাইরা বলছিল মেরে ফেলতে, উনি বলছে না, কূপে হেলাই দাও, সেখান থেকে কোনো কাফেলা নিয়ে যাবে, আমরা ঝামেলা শেষ, বাফের চোখের আড়াল হইলেই তো সারল। যাই হোক, পরবর্তীতে যখন বংশধারা বাড়ছে ইয়াকুব নবীর ছেলেদের মাধ্যমে, এই ইয়াহুদা যেই ছেলেটা, তার বংশ হইছে সবচেয়ে বড়। ও বাকি ভাইদের বংশ কমতে কমতে একটা সময় ওই বড় ভাই ইয়াহুদা তার বংশের লগে সবাই মিশে গেছে। ফলে পুরা বনি ইসরাইল তাগো নাম হয়ে গেছে ইয়াহুদ। এখন যারা বনি ইসরাইল তারাই ইয়াহুদ। কথা বুঝছেন কিনা? আপনি একদম আরো সহজ বাংলায় বুঝেন। এক বেটার ফুত 5 জন, তো এ বেটার 1 ফুতের ঘরে ছেলে মেয়ে হইছে 8 জন, আরেকজনের 3 জন, আরেকজনের 2 জন, আরেকজনের 1 জন, আরেকজনের ঘরে হইছেই না। এমন হয় কিনা? তো ধীরে ধীরে ওই 8 সন্তান হইছে যে ভাইয়ের ঘরে, যেই ফুতের ঘরে, এবারে বংশ বাড়তে বাড়তে এখন ওই ভাইগো পরিচয়ও, ওই নায়নাথপুরের পরিচয়ও হয়ে গেছে এই বড় ভাইয়ের পরিচয়। বুঝছেন আমার কথাটা? এখন পুরা বাড়ি হয়ে গেছে মোল্লা বাড়ি, যদিও এনে গাজীও আছে, কাজীও আছে। পুরা বাড়ির নামে হয়ে গেছে কাজী বাড়ি, যদিও এনে মাঝিও আছে। কথার কথাই আর কি। এখন পুরা ফ্যামিলির নাম হয়ে গেছে ইয়াহুদি, যদিও অন্য ভাইদেরও কি আছে, বংশধর আছে, কিন্তু বেশি বড় হওয়ার কারণে এই ইয়াহুদা এই ভাইয়ের নামেই সবাই বংশের পরিচয় হয়ে গেছে, এরাই ইয়াহুদি। তাহলে যারা বনি ইসরাইল তারাই কি বলেন না? ইয়াহুদি। ইয়াহুদি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, আমাদের নবীর আগের জন ঈসা নবী, এই পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী। কতজন? 1 লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ শুধু কেবল এই বনি ইসরাইল, এই ইয়াহুদীদের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাঠাইছে। কতজন নবী? 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল মিলেও এই জাতিটাকে, এই বংশধরগুলোকে, এই মানুষগুলো ইয়াহুদি যারা, তাদেরকে পরিপূর্ণভাবে শুধরাইতে কোনো যুগেই পারে নাই। বরং প্রত্যেক যুগে এই বনি ইসরাইল ইয়াহুদিরা সর্বোচ্চ সংখ্যক আল্লাহর নাফরমানি করত। অল্প 2, 4, 5 জন 10 জন হাতে গোনা তারা ছিল অনুগত, বাকি সব ছিল নাফরমান। নেশাখোর যখন নেশা শুরু করে 1 গ্লাসে তৃপ্ত হয় না, 1 সাগর মদও যদি পান করে অতৃপ্ত থেকে মোবাইলে টের পায়। সারা রাতও যদি কেউ টিপতে থাকে, দেখতে থাকে, এই অসভ্য নেশা শেষ হয়। সাংঘাতিক সম্মোহন করে, টেনে নেয়, জাদু করে, ভীষণ। মুসলমানের লাখ লাখ যুবক ছেলে মেয়ে, তাদের জিন্দিগি একেবারে শেষ এই মোবাইলের আসক্তি। এই মোবাইলের আসক্তি, চেহারা, সুরত, চুল, জামা, প্যান্ট, শার্ট, কথাবার্তা, চালচল, কিচ্ছুর মধ্যে মানুষের কোনো সুরত নেই। মুসলমান তো দূরে থাকে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেরকম স্বাভাবিক হওয়া এরকম যত্রতত্র দেখবেন হাসে, মানে ওই যে অ্যাবনর্মাল, যে কথা বোঝেন না, যে লোক অ্যাবনর্মাল মানে মানসিক প্রতিবন্ধী, এক কথায় পাগল অথবা আধা পাগল, সে শুধু শুধু হাসে, শুধু শুধু হাসে। গুনার কথা বলার পরেও, পাপের কথা বলার পরেও হাসে। আপনি দেখবেন একটা ছেলেকে বললেন যে কুসুলির এরূপ কাহিতে হাসবে, এর কাছে এটা মজা লাগছে, তাহলে এটা অপদার্থ না, অ্যাবনর্মাল, এটা অসুস্থ।
মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ, আত্মমর্যাদাহীন, বেগায়রত। আপনি বললেন যে তুমি একটা সুস্থ সবল মুসলমান ছেলে, তুমি দাঁড়াইয়া পেশাব করলা কেন? এতে সেন টানতে টানতে হাসতে হাসতে যাবে, মানে মনে ধরো এটা মজা করলো আর কি। ওই যে অ্যাবনর্মাল, যে প্রতিবন্ধী, মানসিক সমস্যা, নিজে নিজে হাসে, নিজে নিজে লাফায়, ফালমা, এর কাছে নিজেই নিজের মোবাইল দিয়ে ছবি দেখে, চুল দেখে, নিজেই আপনার মানে অর্থাৎ নিজে নিজে হাসে, নিজে নিজে ভাল লাগে, নিজেই চুলের এভাবে ফিরায়। তো এইটা তো সম্পূর্ণ প্রতিবন্ধী, অ্যাবনর্মাল, পাগলের কার্যকলাপ। আমি আগস্ট মাসে আপনার পাবনা গেছিলাম। পাবনা তো বয়ানের পরে দুপুরবেলা দাওয়াত তাবলীগের আমাদের চিল্লার জামাত ছিল এখানে, আমার সাথীরা আর কি, আমি তাদের নুসরতে একদিন ছিলাম। তখন দেখছি ওই আসর থেকে মাগরিব পাবনা মেন্টাল হসপিটাল, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পাগলের হসপিটাল পাবনা না, সেখানে দেখতে গেছে। ওনারা আমারে নিয়ে গেছে দেখাইতে। সবাইকে এমনি ঢুকতে দেয় না, তো পুলিশকে বলে আমগো কথা, পরে জাস্ট অনুমতি নিস। তো আসর থেকে মাগরিব আমি দেখছি অনেক, 100-200 হবে, দেখছি যা ঘুরে ঘুরে। পাগল তো অনেক, মানে আমি যে দূর পারছি দেখছি আর কি। এর মধ্যে একেবারে বিশ্বাস করে আজিব, আমি আমার সাথে যারা ছিল তাদেরকেও বলছি, দেখেন খেয়াল করে, যদি 200 জন দেখে থাকি, সর্বোচ্চ 2 জন হবে বয়স্ক লোক, আর 198 জনই যুবক। এটা রসিকতা না দোস্ত, এটা তামাশার কথা না, খুশির খবর। 198 জনই যুবক। কেউ মাদকাসক্ত, কেউ নারীতে আসক্ত, কেউ বিভিন্ন রকমের আসক্তি। এজন্য পাগল, মাতাল। এজন্য প্রিয় ভাই, এটা মনে রাখতে হবে, নিজের মধ্যে সুস্থ স্বাভাবিকতা, সেটা হলো আমি আলো বুঝি, অন্ধকার বুঝি, আমি ন্যায় কোনটা, অন্যায় কোনটা, এটা বুঝি। আমার এটা আগুন, এটা পানি, এটা রোদ, এটা বৃষ্টি, এটা আলো, এটা অন্ধকার, এটা উচিত, এটা অনুচিত, এটা ঠিক, এটা বেঠিক, এটা ন্যায়, এটা অন্যায়, এটা যৌক্তিক, এটা অযৌক্তিক, এটা করণীয়, এটা বর্জনীয়। এর দূর আকল, তামিজ, দিমাগ, বিবেক যার আছে, সে সুস্থ মানুষ। এটা যার মধ্যে থাকে না, সে অসুস্থ, নরমাল, পাগল, মাতাল, প্রতিবন্ধী। তুমি বেশি বসে পেশাব করলেও কিছু মনে হয় না, দাঁড়াইয়া পেশাব করলেও কিছু মনে হয়, তাহলে তুমি কি সুস্থ? কথাটা আমার বুঝছেননি? নিজের বাড়িতে বাথরুমে পেশাব করলেও কোনো অসুবিধা নাই, রাস্তার কোনায় এতে সিএনজি যায়, অটো যায়, বাস যায়, বানর যায়, হে লগি দিয়ে বইয়া পেশাব করতেছে, এতেও এর কাছে কোনো সংকোচ বা বিব্রত বোধ, অনুভূতি জাগে না। তাহলে এই কি সুস্থ মনে হয়? সুস্থ, স্বাভাবিক না, অ্যাবনর্মাল। এটা প্রতিবন্ধী, এটা পাগল, এটা মাতাল। এরকম অসংখ্য বিষয়। ইনি একজন মুরব্বী, উনি একজন আলেম, এরা বয়স্ক লোক, এরকম মানুষ। ইনি আমার মার বয়সী,
তাদের সামনেও মোবাইল টিপতেছে, গান দেখতেছে, ছবি দেখতেছে, ইয়ারফোন লাগাইয়া গান শুনতেছে, নিজেরা হাসতে। মানে এই যে মানুষগুলো দেখতেছে আমারে, বয়স্ক অথবা আলেম অথবা মুরব্বী, এতে করে তার ভিতরে কোনো নড়াচড়া অনুভূতি নাই, আলাদা কোনো ফিকির নাই, আলাদা কোনো সামান্য বিবেকের মধ্যে কোনো অনুভূতি নাই। তো এটা কি সুস্থ মনে হয়? তো বলে এই জন্য প্রিয় বন্ধু, নিজের চিকিৎসা করো, প্রয়োজনে ভালো ডাক্তার দেখাও। হ্যাঁ, ধোঁতা হয়ে গেছে, ভোঁতা শরীর। মনে করেন 1 বছর সে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ এতে করে তার বিবেকে বা অনুভূতিতে কি কোনো ফিলিংস নাই, মানে এটা নিয়ে কোন লজ্জিত অথবা আফসোস অথবা বিব্রত ভাব কিচ্ছু নেই। এইটা কি কোনো মানুষের বাচ্চা হইল? এটা তো অপদার্থ, এটা সম্পূর্ণ অ্যাবনর্মাল, অপদার্থ। এটা অ্যাবনর্মাল না। আমি নিজে ওই মাগরিবের আজান হয়ে গেছে, তো তখন আমি ওই মানসিক হাসপাতালের ভিতর থেকে বাইরেছি আজানের পরে, কথা বুঝছি না। তা আমি দেখছি সবগুলো ওয়ার্ডে, প্রত্যেকটা এই পাগলের যে ওয়ার্ডে ভিতরে ওয়ার্ড বুঝছেন তো, মানে রুম, তো এইখানে দেখলাম প্রত্যেক ওয়ার্ডে 8টা 10টা 11টা 12টা করে ছেলে নামাজে দাঁড়াইছে, মাগরিবের নামাজ, আজানও দিছে, একামতও দিছে, জামাত করতেছে। কসম খোদার আমি নিজের চোখে দেখছি। তাইলে পাগলও তো এত পাগল না। আমরা সুস্থ নামের পাগল যেরকম পাগল, বুঝলেন, আমরা মহল্লার পাগল যেগুলো, এটি যেই পরিমাণ পাগল, পাবনার পাগলও তো এত পাগল। পাবনার পাগলও তো এত পাগল, আমি নিজে দেখছি। একটা ছেলে আমারে বলছে, হুজুর আমরা এখানে এই রুমে হেতে পাগলেই, আমরা 18 জন থাই এই রুমে, আমরা 11 জন নামাজ পড়ি, আমরা হুজুর দেখে আম করে এটা কইছি। তাহলে 18 জনের মধ্যে 11 জন কি করে? তাহলে বেশি অংশ নামাজি। চিন্তা করে এটা জরিপ বলবো। এজন্য বাবা, নওজোয়ান সাথীরা সবাই নিজের চিকিৎসা করুন, স্বাভাবিক নিজে হও, স্বাভাবিক। সুস্থ কিনা তুমি স্বাভাবিক কিনা, এটা খুব জরুরি চিনা, নিজের বোঝা আমি সুস্থ স্বাভাবিক কিনা। গরম লাগলে যখন গরম লাগে, শীত লাগলে যখন শীত লাগে, তো স্বাভাবিক লোক। কিন্তু শীত গরমের অনুভূতি নাই, এ লোক অসুস্থ। কথা বলেন না, এ লোক অসুস্থ। পর্দানশীল নারী, যে নারী পর্দানশীল, সে তার স্বামীর সাথেও যখন একান্ত কথা বলে, তখন নিজের বাচ্চা, নিজের সন্তান ছোট 2 বছরের 4 বছর, সেও কিছু দেখুক, এটা সহ্য করে চায় না। এ হলো পবিত্র নারীর বৈশিষ্ট্য। আর বেহায়া বেশরম রাস্তার বেড়ে ঠেলা দিয়ে হালাই দিল, হেবটির কোনো অসুবিধা আসে? বুঝেন না কথা? অসুস্থ যে, অ্যাবনর্মাল যে, প্রতিবন্ধী যে। এজন্য প্রত্যেকের বোঝা উচিত আমি সুস্থ কিনা, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে সাআদ ইবনে উবাদা, সাআদ, তিনি একদিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আত্মসম্মান, আমার আত্মমর্যাদা এমন যে আমি যদি কখনো এক পলকের জন্য আমার বিবিকে দেখি পর পুরুষের সাথে কথা বলতেছে, হযরত সাআদ বলেন, খোদার কসম রাসূল, আমি তরবারিটা বের করে এক কোপে কল্লা ফালাই দেব। আমি নিজে হাদিস পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাহাবীরা এই কথা শুননা সবাই এরকম, আপনারাও
কয়েকজনে কি কইছেন? আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ কই উঠছেন না? সাহাবীরাও এরকম আল্লাহু আকবার কই উঠছে। বাপরে, দেখছুনি সাদের গায়রত, আত্মসম্মান কেমন। তখন নবীজি বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, সাহাবীরা তোমরা আমার সাদের গায়রত, আত্মমর্যাদা বোধ দেখে অবাক হলে? শোনো, এই তখন নবীজি বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। একদিনের জন্য নবীজির কাছে জীবনে, নবীজির 9 জন বিবি একবার জীবনে শুধু বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যে পরিমাণ সংসারের খরচ যাই পাই আমরা আপনার থেকে, কষ্ট হয়, একটু যদি বাড়াইয়া সারাইয়া একটু বেশি আমাদের প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করতেন আমাদের ভালো হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে আর ঘরে আসে নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, বন্ধু আমি জানি কষ্ট লাগছে, আপনার বিবিরা আপনাকে রাইখা দুনিয়া চাইছে, তো জান বলেন গিয়া যে তোমরা যদি দুনিয়া চাও তো যে যা চাও সব বলো, সবটা আমি দিয়ে দেব, বিনিময়ে আমি মুহাম্মদকে ছেড়ে দিতাম। আমার স্ত্রী থাকতে পারবা না, শুধু এটা যদি ত্যাগ করো তো পৃথিবী যা চাও আমি দেব। ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, সূরা আহজাবের আয়াত। আসো বলো কি কি চাও, সব দেব, শুধু শর্ত রাসূলের বিবি আর থাকতে পারবা না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনাকে হারিয়ে গোটা দুনিয়া পেলেও নিতে চাই না। তো নবীজির গায়রত, আত্মসম্মান খারাপ কিছু না, শুধু দুনিয়াবি জিনিস, প্রয়োজনীয় জিনিস আর একটু চাইছে, এতেই নবীজি নারাজ, কষ্ট পাইছে যে দুনিয়া চাইয়া ফেললা, আখিরাত নিবা না তাইলে। এরপরে নবীজি বলেন, আল্লাহু আগিয়ারু মিন্নি, এরপরের অংশ হাদিস। নবীজি বললেন, শোনো, আমার গায়রত সাদের চাইতে বেশি, আর আমার আল্লাহর আত্মসম্মান বোধ আমার চাইতেও কোটি গুণ বেশি। এই জন্য চরিত্রহীনের শাস্তি আল্লাহ তাআলা বলছে, বন্ধু চরিত্রহীন জিনা করেছে, ব্যভিচার করেছে, তারে শাস্তি, সাবধান, আমনে কথা বলবেন না, কেউ যেন কোনো কথা না বলে, এটা আমার গায়রতে লাগছে, এটার শাস্তি আমি দেব। এজন্য জিনাকার, ব্যভিচারী, কোন ভিন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারীর শাস্তি সরাসরি আল্লাহ ঘোষণা করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। উভয়টাকে, ছেলে মেয়ে উভয়টাকে 100 দোররা মারো, চামড়া যাতে উঠে যায়। এবং বলছে কোন গোপন জায়গায় না, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের এক জামাত গোল কইরা তাগর সামনে দোনোটারে চাবুক দিয়ে ফিরবে, 100 করে 200। হ্যাঁ, এবং আল্লাহ বলছে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, সাবধান, আল্লাহর হুকুম কার্যকর করতে তোমাদের অন্তরে যেন এক বিন্দু কোনো দয়া মায়া না আসে। ফলাইন মানুষ ছেড়ে নি দাও, না না, সাবধান। ব্যভিচারী নারী কিংবা পুরুষ এক বিন্দু ছাড় দিবেন। তাহলে দেখেন আল্লাহর গায়রত, আল্লাহ বলেন এই শাস্তি আমি দেব। বিবাহিত পুরুষ নারী পরকীয়া করছে, স্বামী আছে, মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে জিনা করছে পুরুষ, আল্লাহ বলছে ধরো দোনোটা, মাটি খুঁড়ে একদম দোনো নাফরমান রে পাথর মেরে জীবনের তরে হত্যা করে। কি মনে করে এতটা কঠিন রাগ, এরকম শাস্তি আর কোন পাপের ব্যাপারে আছে?
ডাইরেক্ট ফাত্তর মাইরা ডাকাতে রে, বেদফেরে, দুশ্চরিত্রকে, বেহায়াকে মেরে ফেল, যেন পৃথিবীবাসী দেখে ব্যভিচারী, জিনাকার, নারী পুরুষের অশ্লীলতার আমি আল্লাহর কতটা অপছন্দ। আফসোসের ব্যাপার হলো আজকে মুসলমানের বাপ মা ঘুমায় এবডার ঘরে, এবডার লগের রুমে, এবডার ফুট সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আর এবডা বইয়া বইয়া ফান খায়, বন খায়, বিড়ি খায়, গপ মারে, জিভুত লইয়া ভালোই আছে, কিতা বাত টাত খায়, যে ফাঙ্গাসার তেলাফিয়া, বুঝেন না? আপেল আর মালটা খায়, যে হেবড়া পান খাইতেছে আরামসে, পানের কোনো অসুবিধা নাই, চা খাইতে কোনো সমস্যা হইতেছে না। আর কি, ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, মেয়ে সারা রাত মোবাইলে পরের ছেলের সাথে কথা বলে, সারা দেহ উলঙ্গ করে বড় মোবাইলে দেখায়। আহা, নিকৃষ্ট মা। ওই বাপও বদনসিব, ওই সন্তানও বদনসিব। বন্ধ করা বলেন আমি পারি না, তো আপনি পারেন না, আপনি আলাদা হন, নাহলে তারে আলাদা করেন। বলে না, না খাইয়া মরে যাবেন, খাইয়া কি মানুষ মরে না? কথা বলেন না কেন? নিয়মিত খানা ঠিক মতো আসিল, 80 বছর বয়সের যে বুড়া মানুষ, খানায় কোনো অসুবিধা নাই, ওষুধে কোনো অসুবিধা নাই, ডাক্তারে কোনো অসুবিধা নাই, এরম বেডত মরে নাই। কথা বলেন না কেন? তো তাহলে অসুবিধা কি, তার সমস্যা কি? এগুলো শয়তানের বানানো কথা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলছে কোরআনে, ইবলিস শয়তান তোমাদেরকে দারিদ্রতার, অভাবের ভয় দেখায়। না খাইয়ে মরে যায়, না খাইয়া ফুলার বউ বেফর্দা মাথে না, কারণ ফুলাঘাট তো এবার টেয়া দিয়ে এবার সংসার চলে। এবারে বেড়ি হারা বাজার ঘুরলি কি, আমার তো খানা ঠিক, কথা বুঝেন? আমি তো আইসি দুনিয়াত খাইতাম না, মরণ পর্যন্ত ভাত খাইতে পারলেই তো আমার সার্থক। এজন্য দয়া করে আমার কথা একটু শক্তই, ডগের শক্ত কথা বললাম। ছেলেদেরকেও বলি, বাবা নিজেকে পাগল বানায়ও না, মাতাল বানায়, সুস্থ হও, সুস্থ স্বাভাবিক হও। স্কুলে পড়ো, যারা কলেজে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো, ভাই সোজা ঈশান, গুনাহ যার কাছে মজা লাগে, অশ্লীলতা, বেহায়াপনা, নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, বেপর্দা নারীর দৃশ্য, খোদার কসম যার কাছে ভালো লাগে, তো তুমি স্বাভাবিক না, তুমি পাগল, তুমি মাতাল, তুমি হায়ওয়ান, তুমি জানোয়ার, তুমি বেহায়া, তুমি আল্লাহর লগে, রাস্তার কুত্তার লগে মিলাইয়া দেখো। রাস্তার জানোয়ারের সাথে মিলাইয়া দেখো কেমন দেখায়। ফজরের নামাজ পড়ো না যারা, এই বাপ, তোমরা রাস্তার কুকুরের লগে মিলাইয়া দেখো। যার কপালে সেজদা নাই, তুমি মানুষ কিনা হাইওয়ানকে জিজ্ঞাসা করো, একটা কুকুররে জিজ্ঞাসা করো, ভাইয়া ও ভাই কুত্তা ভাই, আমি তো সেজদা দেই না, আপনার তা কি মনে হয় কনসাই আমি মানুষ নি? সে কইব না না দোস্ত, আমরা একই রকম, আমরা একই রকম। কেন? কারণ না, তুমিও সেজদা দাও না, আমিও দেই না, তো বলছে না, মিলছে না? জীবন মানে হাইওয়ান আর জানোয়ারের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ করা। তো এই চারটা, খাদ্য, পানি, খানা পানি, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, এটা কি জানোয়ারের পূরণ হয় না? বলেন না, জানোয়ার কি খায়? জানোয়ার কি ঘুমায়? জানোয়ার কি পেশাব পায়খানা করে? জানোয়ারের কি বাচ্চা কাচ্চা হয়? তাহলে যৌন চাহিদা পূরণ হয়? তা আমার আর আপনার মধ্যে
আর হাইওয়ানের মধ্যে কুকুর বিড়ালের সাথে তফাৎ কি? ভাতের থালা হুদা হ্যাঁ, এটা তফাৎ না। সেজদা, গোলামি, আল্লাহর বন্দেগী, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, আল্লাহর ঘরের তাওয়াফ, এটা পার্থক্য। খানা দিয়া না, ঘর দিয়া না। আমি সেজদা করি, জানোয়ার দেন সেজদা দেন। আমি কোরআন পড়ি, জানোয়ার করেন। আমি তাসবিহ পড়ি, জানোয়ার করেন। আমি আল্লাহর ঘর জিয়ারত করি, জানোয়ার করেন। আমি রোজা রাখি, জানোয়ার রোজা রাখে। আমি যাকাত দেই, জানোয়ার দেয় না। এটা তফাৎ। কথা বলেন না কেন? পার্থক্য হলে এগুলো না। ভাতের থালা পার্থক্য, তুমি খানা খাও তো হেইতে খানা খায় না, তো এটার দ্বারা পার্থক্য কি? পার্থক্য কি? বলে না আমরা ভাত খাই, কুকুর তো ভাত খায় না। না পৃথিবীর সব মানুষও তো ভাত খায় না। কথা বোঝেন নাই? খাবারের আইটেম ভিন্ন হইতে পারে কিনা, এইটা কোনো কথা। এই জন্য দয়া করে রাত গভীরে প্রথম কথা আমরা এটা বললাম, জীবনটা যদি সুন্দর না করেন, এই নতুন প্রজন্মকে যদি না বাঁচান, আগামী দিনের মুসিবত আমাদের নামেও লেখা থাকতে পারে। কখনো বসনিয়া, কখনো চেসনিয়া, কখনো কসোভা, কখনো হার্জেগোভিনিয়া, কখনো সামারকান্দ, কখনো কাশ্মীর, কখনো রোহিঙ্গা, কখনো আরাকান, কখনো ফিলিস্তিন। হতে কি পারে না তার পাশে আমার দেশের নামও লেখা হবে? কথা বলেন না? ফিলিস্তিন যেখানে আজকে মুসলমান নির্যাতিত, রক্তে ভাসতেছে মোমেনের তাজা খুন, সেটা চাঁদের দেশে তো না। ফিলিস্তিন চাঁদের দেশে না। কোথায়? মাটিতে না চাঁদে? আমরা আছি কোথায়? কেমনে ভাবলেন? ইসরায়েলের ইহুদিরা যারা এই মুহূর্তে মুসলমানদেরকে খুন করছে, মারছে, ইসরায়েল নামের এই জারজ অবৈধ রাষ্ট্রটিতে ইহুদি আছে মাত্র সর্বোচ্চ 92 থেকে 93 লাখ। 1 কোটি না। জানেন এটা আপনারা? ইসরায়েলের ইহুদিদের মোট জনগোষ্ঠী 1 কোটি নয়। 1 কোটি না। আমাদের ঢাকা শহরের 1 কোণাত ফিরে রয়েছে 1-2 কোটি মানুষ। 1 কোটি মানুষ না, মাত্র 90 থেকে 92 লাখ বেঈমানের আক্রমণে যদি জমিনে রক্তে ভাসে মুসলমানের, তাজা খুন ঝরে, মা বোন শিশু কোলের বাচ্চার রক্তে যদি জমিন ভাসে, একবার ভাবেন তো 130 কোটি বিধর্মীর কাটা তারের বেড়ার মাঝখানে আমরা। কিছু বুঝছেন? কিছু বুঝছেন? হিসাব করেন তো। ছেলেরা বাপ রঙের গুড্ডি উড়াইতে আসো না? মানুষের বেডি দেখো, ছবি দেখো, নাচ দেখো, গান দেখো, আড্ডা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছ বাপ। আহা, গুনার পাপ, আল্লাহর নাফরমানি। ফেরাউনকেও তো ছাড়ে নাই, তোমারে ছাড়বো কেন? নমরুদকেও তো ছাড়ে নাই। এত বড় ক্ষমতা ধর, সে টিকে নাই, তুমি টিকবা কি? মাত্র 90-92 লাখ কাফেরের আক্রমণ, মুসলমানের এভাবে রক্ত ঝরলে আমরা চতুর্দিকের কাঁটা তারের বেড়া, বোঝেন নাই? ফিলিস্তিনের সাথে সীমান্ত সিরিয়ার, লেবাননের, জর্ডানের, মিশরের, চারোটাই মুসলিম রাষ্ট্র। কথা বলেন না? আমাদের বাংলাদেশের সাথে কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার? বলেন না। কোনো এক দিক দিয়ে আছে, কোনো এক দিক দিয়ে তো কি ভাবেন? কি ভাবেনটা কি? এই জন্য দয়া করে ফিরে আসা।
আপনারা বাপ যারা আছেন, আপনি আপনার ছেলের দায়িত্ব নেন, মেয়ের দায়িত্ব নেন, স্ত্রীর দায়িত্ব নেন। চোখের পানি ফেলে পায়ে ধরে হাতে ধরে বলেন, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে নারাজ করো না। এই গুনাহ, পাপ, এই নাফরমানি আমাদেরকে বরবাদ করে দিবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। খোদার কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলে, রে আমার বান্দা, আমার দুনিয়ার আযাব, এটাকে এভাবে ভয় করো। কেন? আমি আল্লাহ দুনিয়ার আযাব শুধু পাপীকে দেই না, পাপী ভালো উভয়কেই সমানভাবে দুনিয়ার শাস্তি যখন আসে তখন উভয়ের উপরে যায়। এটা আল্লাহর নিজাম। দুনিয়াতে যখন ঝড় উঠে, তুফান আসে, ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, মহামারী আসে, ভূমিকম্প আসে, কোনো না কোনো আযাব গজব আসে, তখন সেটা কি শুধুমাত্র পাপীদের ঘর ভাঙে? কথা বলেন না তো? ফিলিস্তিনে যে এখন মুসলমান মারতেছে ইহুদিরা, এটা শুধু হুজুরদেরকে মারতেছে, ঠিক না? শুধু পাঞ্জাবিওয়ালা করে রোহিঙ্গা মুসলমান যাদেরকে আপনার মায়ানমার আরাকান থেকে তাড়াইয়ে দিছে, 10 লক্ষের চাইতে বেশি মুসলমান যে বাংলাদেশে এসে আশ্রয় নিছে, এরা সব হুজুর, এরা সব পাঞ্জাবিওয়ালা ছিল। তো তুমি কি ভাবছো ভাইয়া? এই কাফেরের মতো চুল রাইখা ওরা তোমারে আদর কইরা ললিপপ দিব না, চিপস খাওয়াইবো? বেঈমানের মতো যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার বউ পর্দা করে না, আরে বেটা দেখ গিয়া ইহুদিরে তুমি যদি বলো ওই বেঈমান, আরে আমার ঘরে আইয়া দেখ, আমার ঘরে সারাক্ষণ রঙিন টেলিভিশন চলে, আমার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে, আমার ঘরেওয়ালারা সবসময় নাচ গান দেখে, দেখ আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। আল্লাহর কসম, এটাও যদি খোলামেলা বলেন, এরপরেও কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশ্মন যখন সুযোগ পাবে, তখন আল্লাহর কসম শুধুমাত্র ইসলাম এই পরিচয়ের কারণেই জুলুম আর নির্যাতন করে শেষ করে দিবে। কোন সন্দেহ? তুমি এই চুল দিয়া তোমার পরিচয় আড়াল করবা কেমনে? ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের লগে ইসলাম লেখা নাই, তুমি হাফ প্যান্ট ফিনতে হাঁটলে কি লাভ? তোমার পাসপোর্ট যখন পাঁচ করবে, পাসপোর্টের ভিতরে লেখা আছে না ধর্ম ইসলাম? জন্ম নিবন্ধন সনদে লেখা আছে না ধর্ম ইসলাম? আপনি এটা হারাইবেন কেমনে? এটা সরাইবেন কেমনে? কথা বলেন না কেন? হ্যাঁ, ভোটার আইডি কার্ড আপনার কাছে, শুধু এটা তো আপনার কাছে একটা কাগজে না, এটার পুরা তথ্য গোটা পৃথিবীতে আছে না? ইন্টারনেট সারা বিশ্ব জুড়ে না। আপনি পরিচয় আড়াল করবেন কিভাবে? চুল দিয়া, প্যান্ট দিয়া, গেঞ্জি দিয়া। আমাদের ছেলেদেরকে বুঝায়েন, আমাদের মেয়েদেরকে বুঝায়েন, আমাদের মাদেরকে বুঝায়েন। আমার বাপ, আমরা আলেমে দ্বীন, ওলামায়ে কেরাম দিবা নিশি সতর্ক করছি, সতর্ক করতেছি। হে আল্লাহর বান্দারা, মুসলমানের সন্তানেরা, মারা, বাবারা, ফিরে আসেন। বয়স্ক মুরব্বী এখনো বিড়ি খান, সিগারেট খান, চা দোকানে, টেলিভিশনে নাচ গান দেখেন, এভাবেই জিন্দেগি কাটাচ্ছেন। আপনি মরতেন না তাইলে? না, আপনি কবরে যাইতেন না? আপনার আর কোনোদিন মনে পড়বে না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কে ফিরাবে আমাদের ছেলেদেরকে? মুসলমানের সন্তান, মুসলমানের মহল্লা, মুসলমানের বাড়িঘর, মুসলমান মা বাপ, চাচাও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, নানাও মুসলমান, মামাও মুসলমান, ফুফাও মুসলমান, খালুও মুসলমান, চাচিও মুসলমান, জেডিও মুসলমান, দাদিও মুসলমান, নানিও মুসলমান, গ্রামের সর্দারও মুসলমান, মাতব্বরও মুসলমান, মেম্বরও মুসলমান। আহা, এত মুসলমানের পরিবেশের ভিতরে মুসলমানের ছেলে মাসের পর মাস এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই জানোয়ার এই মানুষের মাঝখান দিয়ে কেমনে হাঁটে? এই জানোয়ার ঘুমায় কেমনে? বলেন, কিভাবে কল্পনা করা যায়? গুনাহ আমাদের কি পরিমাণ ঘাস হয়ে গেছে দেখছেন নি? ঘাস হয়ে গেছে আমাদের শরীরের সাথে, গুনাহ মিশে গেছে।
20 বছর ধরে উনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি। একবার মুসলমানের এত বড় বেড়া, আচ্ছা কত বছর ওয়াজ হনে ঢাকায়, কিন্তু এখনো তার কলিজার ভিতরে কথা আসে নাই এটা গুনাহ। কিরে বেড়া, তুমি আর কত বছর ওয়াজ হইলে বুঝবা যে নর্তকী দেখা গুনাহ? আর কতবার কত হুজুর কইলে, কয়দিন ব্যাপী তাফসীর মাহফিলে কত বক্তা মিললে কইলে আপনি বুঝবেন মানুষের বেডি দেখুন গুনাহ? কথা বলেন না কেন? কতবার বললে, কতবার, কত বছর বললে বুঝবে? নাচ গান দেখা, নর্তকী দেখা, ছবি দেখা, নাটক সিনেমা দেখা, এটা গুনাহ না? আরে কথা কয় না কেন? সবাই বলেন না পাপ কিনা এটা? তো এটা কখন বুঝবেন? আপনার ঘর থেকে এই গুনাহ বন্ধ করবেন কখন? আপনি তো মরে যাচ্ছেন, কবরে চলে যাচ্ছেন, কই আপনার তো কোনো ফিকির নাই, কোনো প্রস্তুতি নেই। আহা, কোরআনুল কারীমে আল্লাহ বলেন নাফরমান আর বেঈমানের কথা হলো ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবন মানে কেবলই দুনিয়া, কেবলই দুনিয়া। বাঁচলেও দুনিয়া, মরলেও দুনিয়া, আসি ততক্ষণ দুনিয়া খাইয়া পইরা, মরলে তো শেষে, মরলে শেষে না? কথা বলেন না কেন? আমরা মরলে তো শেষে নাকি? তা মৃত্যু মানে হারিয়ে যাওয়া নাকি? মৃত্যু মানে শেষ, আর কোথাও যেতে হবে না। তাইলে তাইলে মৃত্যু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া, মৃত্যু মানে হাসরের মাঠে রওনা দেওয়া, মৃত্যুর মানে বিচারের মুখোমুখি হওয়া, মৃত্যু মানে নিজের আমল নামা হাতে নেওয়ার প্রস্তুতি নেওয়া, মৃত্যু মানে মিজানের পাল্লায় নিজের আমল নামার হিসাব করার জন্য রেডি হওয়া। হারিয়ে যাওয়া না, হারিয়ে যাওয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি লম্বা কথা এই প্রসঙ্গটা বললাম, পরে বলতাম, আগে বলে ফেলছি। আমার প্রথম কথা এটা বাপ, আমি আপনাদের কাছে 4টা আয়াত পড়ছি, আয়াতের তর্জমা বলতেছি এখন। বাকি প্রথম আপনাদের কাছে আমি বলে নিলাম, আপনারা আপনাদের সন্তান, আপনাদের ছেলে মেয়ে পরিবারকে আরেকটু যত্নবান হন। আমার অনুরোধ বাপ, আমাদের মাথার উপরে মুসিবত ছায়া বিস্তার করছে। হ্যাঁ, আমাদের ছেলেদের যে পরিমাণ গাফলতি, মেয়েদের গাফলতি, উম্মতের মুসলমান নারী পুরুষ যে পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত, এত এত খামখেয়ালি, এত সারাদিন মোবাইল টিপা, এত টাকার অপচয় অপব্যয়, খোদার কসম এটা রাজার ভান্ডারও ফুরাই দিবে, রাজার ভান্ডারও ফুরাই। ছেলেরা, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো বন্ধু, আমি বললাম তোমরা যারা দিবা নিশি এই বড় মোবাইল টিপো, আমার কথা মনে রাখো, অচিরেই এমন একদিন আসবে ভিক্ষার থালা হাতে নিয়ে তুমি ভিক্ষুকের মতো হাত পাতবা। এটা আমার ভবিষ্যৎবাণী, মনে রাখো। তোমার বাপ, তোমার দাদা, তোমার পুরা হায়াত পর্যন্ত থাকতো না। কথা বলেন না কেন? বাপের টাকা নষ্ট করতেছ, যার যেই টাকাটা অনাদরে, অবহেলায়, বেহুদা এইভাবে শেষ হচ্ছে, প্রতিটা টাকার পিছনে অজস্র ঘাম জড়িত আছে। একটা টাকাও মাটির তলের থেকে ওঠে নাই, কষ্টের ঘাম ঝরিয়েই পয়সা রোজগার করে, ঠিক কিনা বলেন না কেন? তুমি করো আর তোমার বাপই করুক আর তোমার ভাই করুক, দেশে থাইকা করুক আর বিদেশের জমিনে করুক, এক একটা টাকা উপার্জনের পিছনে কষ্ট আছে কিনা বলেন না? তো তুমি সেই কষ্টের টাকা, এই রক্ত পানি করা টাকা, ঘাম ঝরানো টাকা এইভাবে নষ্ট করে দিলা। এই নর্তকী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে। আহা, আমরা পড়ছি একবার কিতাবে, ইতিহাসে, এক নবাব, এই উপমহাদেশের এক হিন্দুস্তানের এক নবাব, তার একটা ছেলে একটা মেয়ে ছিল, নবাবের বহু জমি ছিল, নবাব তো নবাবই। ছেলেটা একদিন তার একজন কর্মচারী মেসের কাঠি, কথাটা মনোযোগ দিয়ে শুনে, মেসের কাঠি ধরাইছে। ধরাইবার পরে মেসের কাঠি ধরাইলে বারুদ, ওই যে মেসের কাঠির আগার মধ্যে যে বারুদ থাকে, এটা আগুনটা নিভা গেলে বারুদের একটা গ্রান আছে, বুঝিননি আপনি? বারুদের একটা গন্ধ আছে। এই নবাবের পুত তে কর্মচারীকে বলল যে বারুদের গ্রানটা তো খুব দারুণ রে,
সে আবার ধরাছে আরেকটা কাঠি, হেতে আরেকটা কাঠি ধরাইছে, হে আবার বারুদের গ্রাম রয়েছে, আবার ধরাছে। এইবার তার কাছে এটা মজা লাগছে, নবাব দাদা যে এবার তারে নিয়োগ দিছে, কার্টুনের পর কার্টুন ম্যাচের কাঠি আনে, ম্যাচ আনে, হেতে শুধু ধরা, আর নবাব জাদায় শুধু ওই বারুদের গন্ধ কি করে নাকে শোধা, হেতে এটা ভালো লাগছে। আপনি কিনবেন হের ভালো, ওটা নবাব না, ওটা তো নবাব জাদাই। মেয়েটা নবাবের একটা মেয়ে বাজারে গেছে কাপড় কিনতে, গজ কাপড়, তো দোকানদারে কাপড় যে গজ কাপড় কাইটা দেয় কেচি দিয়া, এমনি একটা ফুঁস দিয়া এমনি একটা টান দেয়, ঠিক কিনা বলেন না? এমনি টান দিলে একটা আওয়াজ হয় কিনা একটা আওয়াজ। এই নবাবের মেয়ে কইতেছে দোকানদারে, আপনার এই যে কাপড় টান দিয়ে ছিঁড়লেন, আওয়াজটা তো খুব সুন্দর, আবার কাটেন তো দেখি আরেকটা। আবার কাটছে, আবার শুনছে। এইবার সে দাসীকে বলছে, থানে থানে কাপড় আনে, আর বলছে তোর কাম হইল শুধু এই কেচি দিয়া কাটবি ছিড়বি, কাটবি ছিড়বি। নবাব দাদা, খোদার কসম কিতাবে আমি নিজে পড়ছি, এই নবাবের এক ছেলে ম্যাচের কাঠির বারুদের অপচয়, আরেকজন অনর্থক কাপড় কাটার এই অপচয় করতে গিয়ে শেষ পর্যন্ত নবাবের সমস্ত জমিদারি শেষ হয়ে এই দুই সন্তান ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে হাত পাচ্ছে। প্রিয় ভাই, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, যদি মার দুধ খেয়ে থাকো, তো বোন মনে রাখবে কথা, রাজার ধন ফুরায় দিন, রাজার ধন। আর তোমার বাবা এখানে কারো বাপ নবাব না, ঠিক কিনা বলেন না কেন? নবাবের ফুটি না, আমরা মেহনতি কষ্ট করে কামাই রোজগারি করা বাবার সন্তান। আমার মনে আছে, আমার নিজের কথা বলি, আমি দারুল আরকামের ছাত্র, জানেন আপনারা? আমি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামেরই ছাত্র, আপনাদেরই এখানকারই ছাত্র। হ্যাঁ, আমি এই শহীদপুর বাজারে বহু আসছি ছাত্র জীবন। আপনার তো ফুটবল খেলতে আইছি, এর বিরাট মাঠ, আমরা শুক্রবার দিন ছাত্ররা ফুটবল খেলতে আইছি, ছোট ছিলাম। শহীদপুর বাজার, এখানে বড় হুজুর রহমতুল্লাহ তাফসির শুনতে আমিও আসছি, আমার ছোটবেলায় মনে আছে, এটা তো বিখ্যাত তাফসির। তো আপনার ছোট্টবেলায় 5 ভাই মাদ্রাসায় পড়তাম, 3 ভাই বোন। আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, মসজিদে নামাজ ইমামতি করতেন, খুব অল্প টাকা বেতন পাইতেন। অভাবের সংসারে এমনও দিন গেছে, 1 কেজি আটার দাম থেকে আমার ছোট ভাই 2টা টাকা দোকানদার রে কইছে যে 1 কেজি আটা দেন, মায় কইছে তবে 2 টাকার কম দিয়েন। মায় কইছে 2টা টাকা আমারে দিতেন, কইছে 1 কেজি আটার থেকে 2 টাকার কম দিয়া এই 2টা টাকা দিয়া ভাই মাদ্রাসাত গেছে। হ্যাঁ, আমি একবার কুমিল্লা ট্রান্সপোর্টে করে শাসনগাছার থেকে মায় আমি দারুল আরকাম আসতেছি আপনার, তখন আমরা ঘাটুরা 1 নাম্বার গ্যাস ফিল্ডের সাথে একটা ভাড়া বাড়িতে মাদ্রাসা ছিল। আমি একেবারে প্রথম ছাত্র, প্রথম যেই বেস দিয়ে, সর্বপ্রথম যেই জামাত দিয়ে শুরু হয়েছে দারুল আরকাম, মেড্ডা পীর বাড়ি হুজুরের বাড়ির পাশে, আমি ওই সময়কার ছাত্র। তো 1992-93 সনের কথা। কুমিল্লা ট্রান্সপোর্টে মায় আমারে মানে আসছি যে আমি আমার টিফিনকারী বাড়ির মধ্যে করে 3টা বাটিতে তরকারি, গোশত, ডিম এগুলা রাইন্দা দিছে মায়। মাদ্রাসাতে আইসা খাইতাম। এই ঘাটুরা স্টেশনে আইসা যখন নামছি, বাসের থেকে নামতে গিয়া ছোট মানুষ বাড়িটা সহ লাভ দিয়া নামতে গিয়া পড়ে গিয়া বাটিটা খুললা তরকারি সব পড়ে গেছে রাস্তা। আমি এমন কান্না কাঁদছি যে অজরে কাঁদছি, আহারে আমার মার কষ্টের বানানো তরকারি পড়ে গেছে। অভাবের সংসার থেকে মা কষ্ট করে এইটুকু তরকারি দিছে পুতের লাগে, সেই জীবন। তাইলে বাপ, প্রত্যেকটা মানুষ, আজকের এই বাপদেরকে জিজ্ঞাসা করো, ছেলেরা কষ্ট করে কামাই করা এই পয়সা, সেটা তুমি
300 টাকা দিয়ে চুল কাটো, 500 টাকা দিয়ে চুল কাটো, তাও ইহুদিদের বেঈমানের। কত রঙের কত ঢঙ্গের জামা পরো, একটা বড় মোবাইল পাইয়া তুমি মা ভুলে গেলা, বাবা ভুলে গেলা, আল্লাহ ভুলে গেলা, নামাজ ভুলে গেলা, দুনিয়া ভুলে গেলা। শুধু নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য। হায় হায় বন্ধু, এতেই মজা পেয়ে গেলা। তোমার ভবিষ্যৎ কি? তোমার আখিরাত কি? তুমি কি কবরে যাইবা না? তুমি কি মরবা না? এজন্য যে ছেলেরা বসছো, বাপ, আমার জিন্দেগির ফিকির ছেলেদেরকে নিয়ে, মুসলমানের নওজওয়ানদেরকে নিয়ে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে, ভাইয়া দয়া করে মজলুম মুসলমানের, সারা পৃথিবীর মজলুমানের রক্তের বদলা যদি নিতে হয়, আমার যুবক ছেলেদেরকেই দাঁড়াইতে হবে। নওজওয়ান, তোমরা না আগাইলে ইসলাম আগাবে না। তোমরা জীবন বাজি না রাখলে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে বাপ? খুন ঝরবে যুবকের, কলিজার খুন ঝরবে। এজন্য আজকে রাত গভীরে আমার নওজওয়ান ছেলেরা, মুরব্বীরা না, যুবক ছেলে, তোমরা সবাই ইনশাআল্লাহ এই একটা নিয়ত করো ভাইয়া, যে বড় মোবাইল প্রয়োজনে, যার প্রয়োজন যদ্দূর, অফিসিয়াল কাজ, মাদ্রাসার কাজ, স্কুলের কোনো কাজ, ব্যাংকের চাকরির কোনো কাজ, ঠিক আছে, সেটা কাজেই ব্যবহার করব। বাকি ফালতু অনর্থক শুধু ছবি দেখার জন্য, নাচ গান দেখার জন্য আমরা এই বড় মোবাইল ব্যবহার করব না। এই নিয়তে কয়েকজন যুবক হাত উঠাও তো দিল থেকে। না না, সবাই উড়াই না, ফাইকারি হাত উড়াইয়েন না। ছেলেরা উঠাও, ছেলেরা, বয়স্করা না, ছেলেরা উঠাও। ভাইয়া বলো, নিয়ত করো ইনশাআল্লাহ, জোরসে বলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দান করুন, আল্লাহ আপনি তৌফিক দান। আমি আপনাদের কাছে একটু অল্প কথা, আমি আবারও বলছি, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখেন, জরুরত তো জরুরত, ঠিক কিনা বলেন না? অসংখ্য কাজ আছে যেগুলা দিয়া মোবাইলের মাধ্যমে অফিসিয়াল কাজ বা বিভিন্ন কাজ করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু সারাদিন টিপতে হবে, এটা কি প্রয়োজন বলে? এটা কোন জিন্দেগি? পাঞ্জাবিওয়ালা যারা আছেন, টুপিওয়ালা হুজুর যারা আছেন, আপনাদেরকে বলি বন্ধু, ডাইরেক্ট কথা আমার, গায়ে লাগলেও কিছু করার নাই। বাকি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও যদি মাদ্রাসার তালিব ইলম উস্তাদ হোক আর যেই হন, বড় মোবাইলে যে আসক্ত, আমনে মনে রাখেন, আমনের দিয়া কোনো কাম হইতো না। মনে রাখেন, আমনে উদয় বাতে খাইবেন আর বউ ফাইলবেন, এই খাইয়া দাইয়া হইয়া থাকবেন আর কি, আর মোবাইল টিপবেন আর কি। আপনাকে দিয়ে পৃথিবী গড়বে না, আপনাকে দিয়ে উম্মতের ফায়দা হবে না। উম্মতকে বাঁচাইতে হইলে, মুসলমানের এই খামখেয়ালিন গুনার মধ্যে হাবুডুবু খাওয়া মুসলিম সমাজকে বাঁচাইতে হইলে উম্মতের উলামায়ে কেরাম তাদেরকে আগের চাইতে 100 গুণ বেশি দিবা নিশির মেহনতের ময়দানে ঝাঁপাইতে হবে। আলেমের আবার রাত কি, আলেমের আবার দিন কি? 23 বছরের পুরা ওয়ারিস যে, আদম থেকে ঈসা নবীর সমস্ত আম্বিয়াদের ওয়ারিস যে, তার আবার অবসর কোথায়? কথা বলেন না কেন? আমনে মোবাইল টিপনের টাইম ফান কেন? আমনের অবসর কি আবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি শুধু নবীজির আখিরি নবীর ওয়ারিস? উলামায়ে কেরাম আদম থেকে মুহাম্মদ সমস্ত আম্বিয়াদের ওয়ারিস। এ কি খামখেয়ালি কথা? এ কি ছোটখাটো ডিউটি? কত বড় বোঝা কাঁধে নেওয়া, এত বড় ভারী বোঝা যার কাঁধে, সে আবার অবসর পায় কখন? তার আবার সময় কিসের? সে ঘুমাবেও তো এই কারণে যে পরবর্তী কাজের প্রস্তুতির জন্য একটু শক্তি দরকার, এই জন্য ঘুমাবে। সে খাবে তো এই কারণে পরবর্তী কর্মের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে একটু খাওয়া দরকার, এই কারণে। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম, নওজোয়ান অনেক আলেম আছেন, তালেবে ইলম আছেন, তাদেরকে বললেন আল্লাহ তাআলা সবাইকে হিম্মত দান করেন, আমিন। এবার 4টা আয়াতের তরজমার জন্য একটু কথা শুনেন, অল্প কদ্দুর।
মূলত এই সূরাটার নাম, আমি যে সূরাটার থেকে 4টা আয়াত পড়ছি, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরায়ে বনি ইসরাইল। কি নাম বলেন? বনি ইসরাইল। এই সূরার 16, 17, 18, 19, 20 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু কথা হলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, বিখ্যাত নবী না? নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল। আমি খুব অল্প কথায় কইতেছি, সংক্ষেপে। ইয়াকুব নবীর ছেলে ছিল মোট 12 জন। 10 ভাই যারা কূপে ফেলে দিছে ইউসুফকে, এই 10 জন। ইউসুফ আলাইহিস সালাম একজন। ইউসুফ আলাইহিস সালামের আপন মার ঘরে এক ভাই, ছোট ভাই বেনিয়ামিন। এই কয়জন হইল? এই 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন ছেলে এই মোট ছিল। আচ্ছা, এটা একটা কথা। ইয়াকুব আলাইহিস সালামের 2টা নাম, একটার নাম হলো ইয়াকুব, একটা হলো ইসরাইল। এই দুটোটাই কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। যেন আমাদের নবীর প্রসিদ্ধ 2টা নাম, মুহাম্মদ, আহমদ, আরো আছে না, বাকি এই 2টা কি সবচেয়ে প্রসিদ্ধ নাম। তো ইয়াকুব, ইসরাইল। ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তানের যেই বংশধর পরবর্তীতে সামনের দিকে আগাইছে বংশধারা, এদেরকেই বলা হয় বনি ইসরাইল। ইসরাইলের বংশধর মানে ইয়াকুবের বংশ। কথা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে একজন ছেলের নাম ছিল ইয়াহুদা, বড় জন। এবারটার পরামর্শেই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলাইছিল। বাকি ভাইরা বলছিল মেরে ফেলতে, উনি বলছে না, কূপে হেলাই দাও, সেখান থেকে কোনো কাফেলা নিয়ে যাবে, আমরা ঝামেলা শেষ, বাফের চোখের আড়াল হইলেই তো সারল। যাই হোক, পরবর্তীতে যখন বংশধারা বাড়ছে ইয়াকুব নবীর ছেলেদের মাধ্যমে, এই ইয়াহুদা যেই ছেলেটা, তার বংশ হইছে সবচেয়ে বড়। ও বাকি ভাইদের বংশ কমতে কমতে একটা সময় ওই বড় ভাই ইয়াহুদা তার বংশের লগে সবাই মিশে গেছে। ফলে পুরা বনি ইসরাইল তাগো নাম হয়ে গেছে ইয়াহুদ। এখন যারা বনি ইসরাইল তারাই ইয়াহুদ। কথা বুঝছেন কিনা? আপনি একদম আরো সহজ বাংলায় বুঝেন। এক বেটার ফুত 5 জন, তো এ বেটার 1 ফুতের ঘরে ছেলে মেয়ে হইছে 8 জন, আরেকজনের 3 জন, আরেকজনের 2 জন, আরেকজনের 1 জন, আরেকজনের ঘরে হইছেই না। এমন হয় কিনা? তো ধীরে ধীরে ওই 8 সন্তান হইছে যে ভাইয়ের ঘরে, যেই ফুতের ঘরে, এবারে বংশ বাড়তে বাড়তে এখন ওই ভাইগো পরিচয়ও, ওই নায়নাথপুরের পরিচয়ও হয়ে গেছে এই বড় ভাইয়ের পরিচয়। বুঝছেন আমার কথাটা? এখন পুরা বাড়ি হয়ে গেছে মোল্লা বাড়ি, যদিও এনে গাজীও আছে, কাজীও আছে। পুরা বাড়ির নামে হয়ে গেছে কাজী বাড়ি, যদিও এনে মাঝিও আছে। কথার কথাই আর কি। এখন পুরা ফ্যামিলির নাম হয়ে গেছে ইয়াহুদি, যদিও অন্য ভাইদেরও কি আছে, বংশধর আছে, কিন্তু বেশি বড় হওয়ার কারণে এই ইয়াহুদা এই ভাইয়ের নামেই সবাই বংশের পরিচয় হয়ে গেছে, এরাই ইয়াহুদি। তাহলে যারা বনি ইসরাইল তারাই কি বলেন না ইয়াহুদি। ইয়াহুদি আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, আমাদের নবীর আগের জন ঈসা নবী, এই পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী। কতজন? 1 লক্ষের চাইতে বেশি নবী আল্লাহ শুধু কেবল এই বনি ইসরাইল, এই ইয়াহুদীদের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাঠাইছে। কতজন নবী? 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল মিলেও এই জাতিটাকে, এই বংশধরগুলোকে, এই মানুষগুলো ইয়াহুদি যারা, তাদেরকে পরিপূর্ণভাবে শুধরাইতে কোনো যুগেই পারে নাই। বরং প্রত্যেক যুগে এই বনি ইসরাইল ইয়াহুদিরা সর্বোচ্চ সংখ্যক আল্লাহর নাফরমানি করত। অল্প 2, 4, 5 জন, 10 জন হাতে গোনা তারা ছিল অনুগত, বাকি সব ছিল নাফরমান। একেবারে প্রথম থেকে নিয়ে এই ইয়াহুদিরা